পার্লামেন্টেরিয়ান যে সিস্টেমে আমরা আছি সেই পার্লামেন্টেরিয়ান সিস্টেমে আসলে প্রকৃত পার্লামেন্টের যে সংস্কৃতি হওয়ার কথা সেই পার্লামেন্টেরিয়ান সংস্কৃতি বা পার্লামেন্টের বা সংসদীয় সেই রীতিনীতিগুলো আসলে আছে কিনা, এটা হলো এক। 2 নম্বর বিষয় হলো যে ধরেন আমি সত্যিকার অর্থে বাবুল ভাইকে ওই জায়গা থেকে ধন্যবাদ জানাবো যে তিনি একটা সমালোচনা করছেন শেষে, এবং আজকে মন্ত্রী মহোদয়ও সেটা বলছেন, বিশেষ করে বিদ্যুতের যে পরিস্থিতি, হ্যাঁ, যে আসলেই মানে ধরেন আমরা কেন্দ্রে বসে প্রান্তের অবস্থা বুঝতে পারছি না। আমরা কেন্দ্রে এসি ঘরে বসে মানে ধরেন তারপরে আলোকোজ্জ্বল শহরে বসে প্রান্তে কি দুর্দশা এটা বুঝতে পারছি না। এখন এটার কি ক্ষতিটা হবে? একটা তো হলো ধরেন পরীক্ষা, বাচ্চা কাচ্চা পড়ালেখা, আমরা এক ধরনের স্বস্তিদায়ক মানে পরিবেশের মধ্যে থাকি, কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে, মানে দ্রব্যমূল্য কিন্তু ব্যাপক ঊর্ধ্বগতি। বাজারে ঢাকার বাইরে আজকে যেমন 3000 3500 মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে, এবং ঢাকার বাইরে অনেক ক্ষেত্রে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং সরকার চেষ্টা করছে। রাইট, কারখানা শুধু একটা দিক, আরেকটা দিক হলো আপনি কৃষি ক্ষেত্রে এই যে এত যদি বিদ্যুতের বিভ্রাট ঘটে, সেচের সমস্যা হবে। ফলে আমরা আসলে জানি না যে আগামী 6 মাস পরে মানে কি কোন পরিস্থিতিতে হবে। এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে এটা তো খুব মানে সবাই বলছে, রাইটলি পয়েন্টেড আউট, যে আপনার এমন একটা পরিস্থিতিতে এই সরকারকে ক্ষমতায় আসতে হয়েছে যখন কিনা মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ লেগে গেল। এখন এইটার যে সার্বিক পরিস্থিতি, এটার আসলে বিকল্পও তো কিছু নাই, আপনি আসলে কি করবেন? এখন বিকল্প তো সরকার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে যে বেসরকারি খাতে জ্বালানিকে ছেড়ে দেওয়া এবং তার জন্য নীতিমালা তৈরি করা। এটা নিয়েও আবার বিরোধী দলের পক্ষ থেকে সমালোচনা আছে। তো সেই বিষয়টিকে আপনার কাছে কিভাবে দেখছেন আপনি? বেসরকারিকরণ করলে কি সবকিছুর সমাধান হবে? হয়েছে আদৌ? মানে বিদ্যুৎ খাত কি মানে আপনার পরিপূর্ণভাবে জাতীয়করণের অবস্থায় আছে? নেই তো। কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ খাত আছে, তো সেখানে তাহলে কেন হচ্ছে না এখন? আপনার কথা হলো সাপ্লাই চেনটা যদি ঠিক না থাকে তাহলে আপনি এটা যত কিছুই করেন, জাতীয়করণ, সরকারিকরণ, যাই কিছু করেন, আপনার হাতে যখন হলো স্টেক নেই, হ্যাঁ, তখন আপনি আসলে কিছু করতে পারবেন না। এখানে সমস্ত রাজনীতিটাই বড় বড় রাষ্ট্রগুলো দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, সেখানে আমরা আসলে আপনার কতটা স্বাধীন আমাদের পলিসি নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, আন্তর্জাতিক পরিমণ্ডল হিসেব করলে সেটা নিয়েও আমাদের বিবেচনা করার মনে হয় সুযোগ আছে বা দরকারও আছে।